ফোনটা ধরা মাত্রই ফোনের ওপার থেকে শুনলাম সেই দুঃসংবাদটা। শোনার পরে ঠিক এই রকমই অবস্থা হয়েছিল আমার আজ থেকে 1 বছর আগেই। তো সুপ্রভাত সবাইকে। অনেক দিন পরে একটু সকালবেলাতে উঠে আজ ছাদে গেলাম, কারণ সকালবেলায় দেখলাম একটু আকাশটা পরিষ্কার পরিষ্কার আছে। আর আজ গিয়ে দেখলাম বড় একটা জবা ফুল ফুটেছে। এই গাছটায় বেশ কয়েকদিন ধরে কোনো ফুল ফুটছিল না। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো একটু গাছগুলো গ্রিনারি হয়েছে, আর প্রত্যেকটা গাছেই কম বেশি করে করে কিন্তু ফুল ফুটছে। আর কদিন ধরেই জামা কাপড়গুলো খালি নিয়ে একবার ঘরে ঢুকাচ্ছি আর একবার বাইরে বার করছি, কিছুতেই আর শুকানোই হচ্ছে না। তো এমনিতেই দেখবে বর্ষাকালে জামা কাপড় যতই তুমি ঘরে পাখাতে শুকাও না কেন, তবুও সেই স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে একটা গন্ধ থেকেই যায়। তো রোদ ওঠা মাত্রই সকালবেলাতে আজকে উঠে একদম জামা কাপড় রোদে দিয়ে দিলাম। মনাকেও ডেকে দিলাম, ও ব্রাশ করছে, তো ওকে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, কারণ ও বেরোবে। তো আজ রবিবার, রবিবারটা আসলে পরেই আমাদের একটা আতঙ্ক থাকে ভেতরে। আর আমি যতটা চেষ্টা করি রবিবারে কোথাও যেন না বেরোতে হয়, ঘরেই থাকি, চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। তো আজ একটা রবিবার, আজকে ছেলেটাকে একটু বেরোতে হবে বাইরে। মানে জানি না, রবিবারটা হয়তো সেই সপ্তাহের দিনটাকে আমরা কখনোই মুছে ফেলতে পারবো না, বা কল্পনার জগতেও বাস করতে পারবো না যে এই দিনটা নেই। থাকবে, সেই সময়টাও থাকবে, সমস্ত কিছু রয়ে গেল, রইল না শুধু ওই মানুষটা। কিন্তু তাকে ছাড়া তো ঘুরে দাঁড়াতেই হবে না আমাদেরকে। তোমরা সামান্য কিছু ক্লিপ, সামান্য কয়েকটা ভিডিও দেখে পরেই জাজ করো ওপরটাতে তুমি কি করে এত সুন্দর থাকতে পারো, এত ভালো কি করে থাকতে পারো। স্বামীটাকে খেয়ে পরে বেশ ভালো আছো। তোমাদের কয়েকটা কমেন্ট, যেমন তোমাদের কয়েকটা ভালো কমেন্টে মনের অনেকটা জোর পাই, আরও বেশি এগিয়ে যেতে মন চায়, ঠিক ততটাই তোমাদের কয়েকটা নেগেটিভ কমেন্টে অনেকটা পিছিয়ে চলে আসি। সত্যি কি আমি খুশি? কতটা খুশি হতে পারে একটা মেয়ে যখন একটা 20 বছর যার সঙ্গে সংসার করলে, যার সন্তানদের তুমি মা, যার সমস্তটা নিয়েই তোমার পৃথিবীটা, সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে। দিনের শেষে যখন তুমি সেই মানুষটাকে তোমার কাছে পাবে না, যখন সেই মানুষটাকে তোমার সুখ দুঃখের কথাগুলো বলতে পারবে না, তখন কি করে ভালো থাকতে পারে কোনো মানুষ বলো তো? পারে না, না। সেরকম আমি উপরটা দেখে পরেই যদি মানুষকে বিচার করা যেত, তাহলে তো কত কী বলা যেত, যে কে চোর আর কে ডাকাত আর কে ভালো, সমস্তটাই উপরে জাস্ট দেখেই বিচার করা যেত। জানি না, আমি আমি সবসময় আমার স্ট্রাগেলটা, আমার কষ্টটা, আমি কি খাই, আমি কিভাবে থাকি, আমি কোথায় যাই না যাই, সমস্তটা তোমাদের সামনে তুলে ধরি। কখনো কিন্তু আমি এই ফিল্ডে এই মনে করে আসিনি যে তোমাদের কাছ থেকে আমি বিশাল কিছু পাওনা আদায় করব, বা ফেসবুক থেকে আমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করব। আমি প্রথম থেকেই একটা কথাই বলে এসেছি, আমি কখনো এই মেন্টালিটি নিয়ে আসিনি। যেই সময়টা আমার স্বামী চলে গেল, সেই সময়টা আমি পুরো একা হয়ে গেছিলাম। আর তখন আমি বাইরের জগতেও বেরোইনি, তখন আমি মার্কেটিংও করতাম না, আমার বিজনেসটাও আমি দেখতাম না, আমি তখন হেরে গেছিলাম। আমি ভাবছিলাম আর হয়তো বাঁচা সম্ভব নয় পৃথিবীতে। কিন্তু তবু আস্তে আস্তে আমি 2 মাস পরে আমি রিকভার করে পরে ওই ট্রমা থেকে বেরিয়ে দেখলাম যে না, আমাকে বাইরে বেরোতে হবে, খেতে হবে, ছেলেমেয়েদের জন্য আমাকে রোজগার করতে হবে। কিন্তু আমার ছেলে আমার ঠিক সময় সংসারের হালটা ধরে নিয়েছিল। আমরা দুজনা মিলে আবার সেই ডগবগানো বিজনেসটাকে আবার দাঁড়া করানোর চেষ্টা করলাম, যেটা 2 মাসের মধ্যেই অনেক ক্ষতি করে দিয়েছিল মানুষ। সেটা আর থাক, বলে লাভ নেই। আজকে আমি আমার সন্তানদের নিয়ে এগোতে চাইছি, ভালো থাকতে চাইছি। আমি দেখাই যে হ্যাঁ সত্যি আমি ভালো আছি, আর কেনই বা থাকবো না ভালো। শুধুমাত্র স্বামী মারা গেছে বলে গোটা জগৎটা শেষ হয়ে যায়? সে তো আমার দিকে তাকালো না, সে তো ভাবলো না আমাকে, যে আমি চলে যাওয়ার পরে আমার সন্তানরা, আমার বউ, আমার মা, আমার ফ্যামিলিরা কিভাবে থাকবে। সে তো চলে গেল ওই দেশে। তো আমাকে তো এবার ভালো থাকতেই হবে। ভালো থাকা মানে তো এই নয় যে অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে যাওয়া, অন্য মদ খেয়ে পার্টি করা, এগুলো নয়। আমার ভালো থাকাটা আমার কাছে অন্য রকম। আমার ভালো থাকাটা মানে আমার সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমি একগাল হাসি দিয়ে, বুক ভরা ভালোবাসা দিয়ে আমি ভালো থাকতে পছন্দ করি। আর সেটাই আমার ভালো থাকা, আমার সন্তানদের জন্য। এইটাকে তোমরা জানি না কে কীভাবে দেখো, কিন্তু অনেক মানুষ এরকম আছে। আমার মাকেও, যখন আমার বাবাকে হারিয়েছি আমরা, আমার মাকেও আমরা কখনোভাবে এইভাবে দেখিনি। আমার মা আমাদের দেখে বেঁচেছে, আমরা আমার মাকে দেখে বেঁচেছি। আমার মা, আমার বাবা যেই সময় আমাদেরকে ছেড়ে চলে গেছে, সেই সময় আমার মা চাইলেও কিন্তু অন্য পুরুষের হাত ধরে যেতে পারতো। 3-3টে মেয়েকে মানুষ করার দায়িত্ব একটা মহিলার কাছে কিন্তু আগেকার যুগে আরও বেশি কঠিন ছিল, কিন্তু আমার মা তা করেনি। আমার মা আমাদের 3 বোনের মুখের দিকে তাকিয়ে, এবং আমার মা ভালো শিক্ষা দিয়েছে, সমস্ত কিছু করেছে। তো এই রকম এটা কারা পারে? একজন মাই পারে। তো আমিও সেই রকমই করি।
আজ খুব ভালোভাবে আমি সেটা বুঝতে পারছি যে কিছু মানুষ আছে যারা চায় কেউ যদি ভালো থাকে না, তাকে ভালো থাকতে দেবো না, পিছন ধরে তাকে হাত ধরে টেনে নামাবো। কেন জানি না, আমি তোমাদের কিছু কিছু মানুষের আমি চিন্তাভাবনা বদলাতে তো আমি পারবোই না, আমি কেন, কেউই পারবে না। কারণ যাদের মনে নোংরা আছে তাদের নোংরা পরিষ্কার করার দায়িত্ব শুধুমাত্র তাদের। উপরের নোংরা চকচকে করা যায়, কিন্তু ভেতরের ময়লা কখনোই পরিষ্কার করা যায় না। আজকে আমি বলতাম না, তবুও বললাম যে ঠিক তোমরা জানো কম বেশি সবাই, প্রথম থেকেই আমি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তার ভিতরে অনেক সময় অনেক ভিডিও ডিলিট করেও ফেলেছি, অনেক ভিডিও পোস্ট করেও। তোমরাই বলেছিলে দিদি এই ভিডিওগুলো পাঠাও না, আমাদেরও দেখলে কষ্ট লাগে। না হলে ওর সেই মুখশ্রীটা, সেই মুখমণ্ডলটা, বা আজকে আমার প্রচণ্ড ভারাক্রান্ত লাগছে। কেন জানো তো? কারণ আমি প্রত্যেক রবিবারে আসে, আমি ভালো থাকি রবিবারটাতে, কিন্তু তবুও কোথাও না কোথাও এই সময়টা যখন 1:20 এসে ঘড়ির কাঁটাটা থমকে যায় না, তখন মনে পড়ে যায় সেই সব কথা। জানি না কি হবে, তবে থেমে থাকাই তো জীবন নয়, এগিয়ে যেতে হবে, এটাই জানি। আমরা সব মায়েরা, আমরা সব পারি। তো জানি না কি হতে চলেছে আদৌ, তো বাদ দাও, আর বলবো না। হয়তো অনেক কষ্টের কথা বললে কারোর ভালো লাগে, কারোর মন্দ লাগে, তো সেটা আমার কিছু করার নেই। আমার কষ্টটা আমি বলি, আমার ভালোবাসাটাও আমি বলি, আমি কি ভালো আছি, আমি কতটা আনন্দে আছি সেটাও বলি। তো সব কিছুই পার্ট অফ লাইফ, সব কিছু নিয়েই চলতে হবে। তো মনার এক জায়গায় যাওয়ার ছিল আজকে রবিবার, তো ওকে আর্লি মর্নিংয়েই ডেকেছে, ছেলেটাকে ওই জন্য একটু ব্রেকফাস্ট করিয়ে দিলাম। এই ছেলেটা, যাকে তোমরা খুব কম আমার ভিডিওতে দেখো, আসতে চায় না। ও এরকম অন্য ধরনের মতন না যে আমার মা ভিডিও করছে, আমার মায়ের এত বড় মুন লাইফ স্টোরি একটা পরিবার, সেখানে এসে আমি হাই হ্যালো গাইস করবো, এগুলো পছন্দ করে না। আজ একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে কিভাবে তার পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যাচ্ছে সেইটা আমি দেখছি। আমার ছেলের যে পড়াশোনায় এত ভালো, এত মেডেল, এত রেজাল্ট, সার্টিফিকেট, সমস্ত কিছু বেকার আজকে। ওর প্রত্যেক দিন পরীক্ষা, ও সকাল হলে বেরোচ্ছে, কাজে বেরোচ্ছে। বিজনেসটাকে তো চালাতেই হবে, বিজনেসের উপরেই আমাদের পুরো সংসারটা চলে, সমস্ত খরচা। একটা মেয়ে আছে, সে বড় হচ্ছে, তার পড়াশোনার খরচা, মানে সমস্তটাই ওই আমাদের বিজনেসটার উপরে। তারপরে ছেলেরও পড়ার খরচা। ও যায়, গিয়ে পরে কাজ করে, দুটো থেকে ওর পরীক্ষা চলছে, এটা ফোর্থ সেমিস্টার পরীক্ষা এটা। দুটোতে আবার ও যেখানেই থাকুক না কেন, না খেয়েই ও সোজা কলেজে যায়, পরীক্ষা দেয়, 5টার সময় বাড়ি আসে, এসে খায়। তো এই জিনিসগুলো কি তোমাদের চোখে পড়ে না বলো তো? তোমরা সবসময় একটা ভালো, যদি আমি কখনো একটা ভালো কিছু শেয়ার করেছি তোমাদের সঙ্গে, তোমরা তখনই সেটাকে খুঁত ধরতে চলে আসো যে এই করছে, ওই করছে, কিন্তু আমাদের কষ্টটা কেন তোমাদের চোখে পড়ে না? সত্যি স্বামী চলে যাওয়ার পরে কতটা কষ্টে মানুষ থাকতে পারে সেটা তোমাদের একটা ধারণাও নেই। তোমরা শুধুমাত্র বলার কাজ বলো। কেউ কি সত্যি স্বামীকে খেতে পারে কোনো মেয়ে? আর যারা এই সমস্ত কমেন্টগুলো তোমরা করো, তারা বেশিরভাগই মেয়ে, মহিলারা। আর তাদেরকে কয়েকজন ইন্ধন দেয় এসে পড়ে পুরুষরা। আমি বুঝি না তাদের কি বক্তব্য, বা হয়তো জীবনে তোমরা কোনো বিধবাকে এরকমভাবে ভালো থাকতে প্রথমবার দেখছো, যেটা তোমরা মেনে নিতে পারো না। কিন্তু তোমাদের জন্যই যে আমাকে এরকম পিছিয়ে থাকতে হবে এর কোনো মানে নেই। আমার জীবন, আমার স্ট্রাগল এভাবেই চলবে। আমি কখনো হার মানতে শিখিনি। আমার জীবনে আমি 20 বছরে অনেক উতাও চড়াও দেখেছি, অনেক কিছু। আমি তিল থেকে, শূন্য থেকে শুরু করে, আজ আমি বলে না জিরো থেকে শুরু করে হিরো, তো সেটাই আমি। আমার গল্পটা তোমাদের জানতে গেলে আমার প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখতে হবে, তোমাদের জানতে হবে, তবে তোমরা বুঝবে। তার আগে সামান্য কিছু একটা ক্লিপ প্রথমেই যদি আমি তোমাদের বলে দিই, তোমরা কখনোই বুঝতে পারবে না। তোমরা মানুষটাকে চেনো, আমার সম্পর্কে জানতে গেলে তোমাকে মিশতে হবে আমার সাথে, তারপরে তুমি কমেন্ট করো। আমি মানুষের জন্য কতটা করি, পশু পাখিদের জন্য কতটা করি, সেটা আমি সবসময় তুলে ধরতে পারি না, কারণ আমি শো আপ করাটা পছন্দ করি না। কিন্তু যেহেতু এখন আমি এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করি যেখানে আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, তো সেই জন্যই আমি দেখাই যে আমি কাকে কি দিচ্ছি, কাদের জন্য কিছু করছি। তো এইগুলো শুধুমাত্র যদি তোমরা বলো যে এগুলো জাস্ট ফর কন্টেন্ট, ভিডিও করার জন্য, দেখানোর জন্য, তো সেখানে আমার কিছু বলার নেই। কিন্তু না চাইলেও যে জীবন অনেক কিছু করতে হয়, ঠিক সেরকমই রবিবারটাকে বললাম যদি জীবনের পাতা থেকে বাদ দেওয়া যেত, তাহলে হয়তো খাওয়া দাওয়াও করতে হতো না, শোক নিয়েই পড়ে থাকতাম। কিন্তু না, রবিবার মানেই সন্তানরা চায় একটু ভালো মন্দ কিছু খায়। তো মাছ আমার ফ্রিজে আজকে ছিল, তার সত্ত্বেও গুগল বলছে মা মাছ আজকে কিন্তু খাবো না। আজকে রবিবার মানেই জানে মাংস খাওয়া, একটু মুরগির মাংস এনে দিলেই ও সন্তুষ্ট। ওর বিশাল কিছু যে প্রত্যেক রবিবার মানেই খাসির মাংস খেতে হবে এমনি না, 250 মাংস এনে দিলেও ওরা কিন্তু হ্যাপি।
তো মনায়াকে বললাম একেবারে তুই যদি ওদিক থেকে দুপুরে না আসতে পারিস একদম খেয়ে নিবি, আর আমাদের মতন আমরা একটুখানি চিকেনের ঝোল, পাতলা করে চিকেনের ঝোল আর গরম ভাত করব, এটাই দুপুরে খাবো। ওর বাবা যখন ছিল, ওর বাবা মুরগির মাংস কোনো দিন পছন্দ করতো না, মুরগির মাংসের জায়গায় ও দুটো ডিম খেত। তো আমি যখন চিকেন রান্না করতাম না, তো আমি দুটো ডিম ওর জন্য সেদ্ধ করে এই ঝোলের ভিতর দিয়ে দিতাম। তো কুসুমটাও খেত, খেয়ে পরেই হয়তো কোলেস্ট্রল লেভেলটা বেড়ে গেছিলো, যার জন্য ওর হার্ট অ্যাটাক এগুলো হয়েছিল। তো সেই আজকেও সেই আছে, সমস্ত কিছু আছে, কিন্তু তুমি চাইলেও সেই মানুষটার জন্য কিছু করতে পারবে না যে তোমাকে সব দিয়ে গেছে উজাড় করে। মানে কীরকম যেন একটা আমাদের সমস্ত কিছু অগোছালো হয়ে গেল। তার ভেতরেও আমাদের চেষ্টা করতে হবে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি। কেউ চাইলেই যে আমাদেরকে হাত ধরে পিছনে টেনে নেবে আর আমার খুশি দেখলেই যে সে খুশি হবে, এরকম কোনো কথা নেই। একজনের কাছে একটা কথা আমি শুনেছিলাম যে তুমি যখন কাঁদবে তখন সবাই হাসবে, কিন্তু তুমি যখন হাসবে তখন সবাই কাঁদবে। এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হলো, তুমি যখন কাঁদবে, মানে আমরা যখন জন্মগ্রহণ করি, আমরা জন্মেই কান্না করি, তো তখন সবাই আনন্দে হাসে যে জন্মগ্রহণ করেছে। আর ঠিক তখনই আমরা যখন একটু ভালো থাকি, সাকসেসের দিকে তাকাই, তখনই অন্যরা কান্না করে। তো এইটা একদম রিয়েল একটা ফ্যাক্ট, আর আমার থেকে ভালো হয়তো এটা কেউ জানবে না। প্রত্যেক মুহূর্তে আমি এই পৃথিবীর কাছ থেকে নতুন নতুন শিক্ষা পাচ্ছি। সবার আঘাত, এত মানে ধিক্কার, এত কিছুর পরেও এই শিক্ষাগুলো আমাকে নতুন করে আরও মোটিভেট করে যে আমি আরও এগিয়ে যাই, আরও ভালো থাকি। তো সেটাই আমার জীবনের উদ্দেশ্য, এইভাবেই ভালো থাকা। তো জানি না, হয়তো অনেক ডায়লগ আজকে দিয়ে দিলাম, হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে, তবুও বললাম। পার্সোনালি তো তোমাদের বলা সম্ভব না কাউকে কিছু, তো এই ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে মনের কষ্টটা আজকে তুলে ধরলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা করে দিও। আর তোমাদের মনকে প্লিজ ভুল বোঝো না, তোমরা সবসময় এভাবে ভালোবাসা দিও। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সব সময় এভাবে পাশে থাকো। আর অবশ্যই একটু ভগবানের কাছে প্রার্থনা করো আমার সন্তানরা যেন ভালো থাকে, আর ওদেরকে দেখে যেন আমি ভালো থাকি।